ছেড়ে দাও, এইসব কথা ছেড়ে দাও। শোনো, আসল কথাটা কি হলো জানো তো, তোমার ছেলের বউ সে তো সব জায়গায় এগিয়েই থাকে, কিন্তু তোমার যা বিদ্যের দৌড় এটা তো সবাই জানে। সেই বিদ্যে নিয়ে তুমি মেডিনেস্টেড এমডি হয়ে গেলে। কি বলতে চাইছিস বল? সব কি তোমরা খাবে? আরে ভগবানেরও তো সেটা সহ্য হবে না। এবার একটু শাস্তি পাও, সারা জীবনে একটু চোখের জল ফেলো। আমাকে যখন এতগুলো কথা বলতে পারলি, তখন কয়েকটা কথা আমিও বলতে চাই, শুনে যা। তোর নজর তো চিরকাল শুধু ক্ষীরের দিকেই ছিল, তাই না? কোনোদিন ভেবে দেখেছিস যে কতটুকু দুধ কতক্ষণ ধরে জাল দিলে তবে গিয়ে এইটুকু ক্ষীর তৈরি করা যায়? আমার স্বামী, আমার সন্তান, তারা যদি জীবনের পথে এগিয়ে থাকে তাহলে নিজেদের যোগ্যতায় এগিয়েছে। যোগ্যতা? আর কারোর কোনো যোগ্যতা নেই না? কারোর কোনো যোগ্যতা নেই। যে মানুষকে নিজের যোগ্যতা নিজের মুখে বলে দিতে হয় ছোট, তার সত্যি সত্যি কোনো যোগ্যতা নেই। যোগ্য মানুষকে না নিজের কথা নিজের মুখে বলে দিতে হয় না, তার কাজটাই হয় তার পরিচয়। বাহ বাহ, বেশ কথা শিখেছে। কে শেখাল তোমার? আনন্দি? এখনো তো আমি কথা বলতেই শুরু করিনি ঠিক মতো, তুই এর মধ্যে বুঝে গেলি যে আনন্দি আমাকে কি শিখিয়েছে আর কি শেখায়নি? আরে ছোট, তোর মনে আছে ছোটবেলায় আমার ছেলে, আমার আদি, ও তো নিজের বাবাকে ঠিক মতন পাইনি। হ্যাঁ, তারপরেও তো আমার ছেলেটা ভালো করে লেখাপড়া করেছে, কোনোদিন তো বিপথে চলে যায়নি। হ্যাঁ, তুমি তো তোমার ছেলের প্রশংসা শুরু করতে থাকলে আর থামতেই পারো না। আমার ছেলের প্রশংসা না করে বলতে পারি। আমার ছেলেটা যে একটা ভালো মানুষ তৈরি হয়েছে, সেই পাঠটা না ওকে আমি পড়িয়েছি। আরে হ্যাঁ 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 হ্যাঁ, প্রত্যেক মা বাবাই না তার সন্তানকে এই পাঠটুকুনি দেয়। কোনো ছেলে মেয়ে খারাপ হয়ে যাক, মা বাবা চায় না, চায় না। সেটা মুখে বলে হয় না, শাসন করতে হয় তার জন্যে। আমার আদি যখন যখন অন্যায় করেছে না, আমি নিজে তাকে শাসন করেছি। কালকে পর্যন্ত আমাদের হাতে সময় নেই কাকা বাবু, কালকে কোর্ট পর্যন্ত মানে অনেকটা সময় হয়ে যাবে। তার আগে যে সমস্ত প্রমাণগুলো সাজানো হয়েছে সেগুলো তো সবকটাই স্যারের আগেন্সে, তাই না? তাই আমাদেরকে এই স্যারের সপক্ষে কিছু প্রমাণ জোগাড় করতে হবে, আর সেটা এখনই করতে হবে। আমি বাড়ির পিছন থেকে গেছিলাম মা, বাড়ির পিছনে বাগানে যেখানে লাশটা পড়েছিল সেখানে দেখতে গেছিলাম, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। তুমি বাড়ির পেছন দিকে গিয়েছিলে? কেন 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 গিয়েছিলে? কি পেয়েছো সেখানে? ও মা, কেন গেছিলাম মানে? যে বা যারা অপরাধ করে তারা তো কোনো না কোনো ক্লু ছেড়েই যায়, তাই না? তাই যারা লাশটা রাখতে এসেছিল তারা যদি কিছু ক্লু ছেড়ে যায় সেটাই দেখতে গেছিলাম। পেয়েছো তুমি? তুমি কিছু পেয়েছো? হ্যাঁ পেয়েছি। না কি পেয়েছো সেটা আমাকে বলো। চুপ করে আছো কেন? আমাকে বলো কি পেয়েছো, কি জিনিস পেয়েছো, বলো আমাকে। আনন্দি বল না রে, কিছু পেয়েছিস তুই? পেয়েছি, বুঝতে পেরেছি যে বা যারা স্যারকে ফাঁসাচ্ছে তারা প্রত্যেকে ভীষণ ধূর্ত, একদম ফুল প্রুফ প্ল্যান নিয়ে নেমেছে, কোনো রকম কোনো ফাঁক রাখেনি। অবশ্য হ্যাঁ, আজকে কিন্তু সুন্দরের বাড়ি থেকেও লোকজন এসেছিল, তারা আবার স্যারেরও শাস্তি চায়, আমারও শাস্তি চায়। ও আনন্দি, তুই চিন্তা করিস না মা, দেখি সত্যিটা একদিন সকলের সামনে ঠিক আসবে, সবার ভুল ভেঙে যাবে। হ্যাঁ মানে দেখো মা, ওদেরও তো কোনো দোষ নেই না, ওরাও তো ওদের বাড়ির ছেলেকে হারিয়েছে। শোনো মা, পৃথিবীর সকলে না একটা ভাষাই বোঝে, আর সেটা হচ্ছে টাকা। হ্যাঁ, টাকার ভাষা। তুমি এক কাজ করো মা, তুমি সুন্দরের বাবা মাকে না একটা বড় অঙ্কের টাকা ধরিয়ে দাও, ধরিয়ে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে নাও। একটা বড় অঙ্কের টাকা তোমাদের থেকে নিয়ে সুন্দরের মা বাবা তোমাদের বিরুদ্ধেই বয়ান দেবে।
আর আদির জেল হবে। কাকাবাবু, আউট অফ কোর্ট সেটেলমেন্ট কারা করে? যদি কেউ কোনো অন্যায় করে থাকে সেক্ষেত্রে করে থাকে, তাই তো? কিন্তু এখানে তো স্যার কোনো অন্যায় করেনি, কাজে আউট অফ কোর্ট সেটেলমেন্টের তো কথাই আসছে না। না না মা, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। মানে কোর্টে কি হবে আমরা তো কেউ কিচ্ছু জানি না। না, জানতে হবে না। আজকে যদি ওনাকে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে বাইরে বের করে আনা হয়, তাহলে সবাই বলবে লোকটা দোষ করেছিল, টাকা দিয়ে তাকে নির্দোষ প্রমাণ করা হয়েছে, আর এই বদনাম নিয়ে উনি সারা জীবন থাকতে পারবেন। তাই আপনার মতন মানুষের কাছ থেকে তো আমি এটা এক্সপেক্ট করি না কাকাবাবু। আপনি দয়া করে না আউট অফ কোর্ট সেটেলমেন্টের কথা বলবেন না, আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। আনন্দি, তুই কি উপায় ভেবেছিস একটু বল না। আমি জানি না মা, আমি শুধু এইটুকু জানি যে আমাদের হাতে আর 8.25 ঘন্টা সময় আছে। যখন শুনলো যে আমি কোনো রকম কোনো প্রমাণ পাইনি, তখন ওইভাবে হাঁপ ছেড়ে প্রাণে বাঁচা, অস্বস্তি, না 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 না, সবটা তো এত কাকতালীয় হতে পারে না। মায়ের হাত থেকে আমাদের জন্য দুধ নিয়ে আসা, আবার সেই দুধ ভালোবেসে আমাদেরকে দেওয়া, সেই দুধ খাওয়ার পর আমি আর স্যার দুজনেই অবরে পড়ে থাকলাম। দরজা ছিটকিয়ে দিতে ভুলে গেলাম। ছিটকিয়ে দিতে কেন ভুলে গেলাম? দরজায় ছিটকিয়ে দেওয়ার অবকাশই পেলাম না কেন? কারণ পুরোটাই তো প্ল্যান করা ছিল আগে থেকে, যাতে মার্ডার ওয়েপনটা নিশ্চিন্তে আমাদের ঘরে এসে কেউ রেখে দিতে পারে, আর আমরা যাতে টেরও না পাই, আমরা যাতে উঠতেও না পাই। যেহেতু আমি একসঙ্গে ওই হলুদ দেওয়া দুধ আর ঘুমের ওষুধ খেয়েছিলাম, তাই আমি ডিপ ঘুমেছিলাম। স্যার উঠেছিলেন কিন্তু কিছু ঠাউর করতে পারলেন না, উনি আবার অজ্ঞান হয়ে পড়ে থাকলেন।